আমি শোভন ভিক্ষু, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। ডাক্তার এম এ ফজল আমার খুব ক্লোজ এবং বন্ধু মানুষ। গত বছর মে মাসে আমি একজন চাকমার মেয়ে আমার খুব ঘনিষ্ঠ কেদারমারা বাগাইছড়ি, ওনার বাড়ি নাম হইল আখি তালুকদার। হেপাটাইটিস বি ব্যায়াম নিয়ে উনি এই আখি তালুকদার অনেক বছর নাকি মানে কষ্টতে ছিল। আমি আমার এই দাদা এই ডাক্তার এম এ ফজলের সাথে আমার ফেসবুক ওনার সাথে আমার পরিচয় হওয়ার পরে তারপর আমি হোয়াটসঅ্যাপে কথা বলে ওনার সাথে কন্ট্যাক্ট করলাম যে হেপাটাইটিস ব্যায়ামের ওষুধটা কীভাবে ঠিক করা যায়। উনি আমাকে আসার জন্য অনুরোধ করার পরে আমি আখি তালুকদারকে এখানে গত বছর মার্চ মাসে আমি এখানে নিয়ে আসি। তো ওষুধ 2-3 মাস নাকি 4 মাস ওষুধটা খাওয়ার পরে হেপাটাইটিস বিটা একেবারে নির্মূল হয়ে শেষ করে দিছে একেবারে ডক্টর সাহেব। পরীক্ষা নিরীক্ষা না, হোমিওপ্যাথিক ওষুধেই চলে গেছে, কোনো তো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই মানে চলে গেল দেখলাম ওষুধ খাওয়ার পরে। এখন কী ওষুধ দিলে তো ডাক্তারে বুঝে এবং রুগিয়ে জানা যে কেন কীভাবে ভালো হয়ে গেল। প্রায় 17-18 বছর নাকি খুবই কষ্ট পাইছে এই হেপাটাইটিস ব্যায়ামটা নিয়ে। অনেক ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু করিয়ে দেখছে, কিন্তু এই আমার বন্ধু ওনার কাছে আইসে আমি খুব মানে খুব খুশি এবং খুব আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি এখন নিয়ে আসছি আমার ছোটো ভাই এবং আমার এক মানে খুব কাছের ছোটো বোন, ওনাকে নিয়ে আমি আসছি আজকে ডাক্তার সাহেবের কাছে। এখন উনি দেখবে, তারপরে আমি তো না ওই আখি তালুকদার যখন উপকৃত হলেন ডক্টর সাহেবের ওষুধে মানে হেপাটাইটিস বি চলে যাওয়ার পর এখন কেমনে ভালো হইলো। উনি তো মেয়ে মানুষ, সবাইকে ডিক্লেরেশন দিয়ে দিছে একেবারে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, দিঘিনালা মানে পুরো ডিক্লেরেশন হয়ে গেছে। ওখানে ডিক্লেরেশন দিয়ে দিছে যেহেতু উনি যখন ভালো হয়ে গেছে ওনার ওষুধে ডাক্তার সাহেবের ওষুধে উনি ওখানে ডিক্লেরেশন দিয়ে দিয়েছে। এখন সবাই অত আস্তে আস্তে ডাক্তার সাহেবের কাছে আসবে। ডাক্তার সাহেব আমি আশা করতেছি ডাক্তারের কাছে অনুরোধ থাকবে আমি একজন ভিক্ষু হইয়া যাতে ওনাদেরকে সুন্দর করে টেক কেয়ার করেন, এটাই আমার কাম্য। এবং ডাক্তারকে আমি অশেষ আমার আন্তরিক ধন্যবাদ এবং আশীর্বাদ জানাচ্ছি। এখানে সেই রাঙ্গামাটির উদ্দেশ্য তো রাঙ্গামাটি বুঝি কথা নেবে, সারা বাংলাদেশের মানুষকে বলবো যে এই যে ডাক্তার, আমি তো এইরকম ডাক্তার আমার জীবনে আমি প্রথম যে হেপাটাইটিস অসুখ তো মানুষ লুকিয়ে থাকে, হেপাটাইটিস অসুখ তো ভালো করতে পারে না, অনেক টাকা খরচা করার পরেও। কিন্তু ডাক্তার এম এ ফজল যে মানে হেপাটাইটিস ব্যায়াম দূর করতে পারবে আমি তো কল্পনার বাইরে ছিল আমার। এটা আমি অবাক হয়ে গেছি, মোটামুটি আমাকে মানে অবাক করে দিয়েছিল। এখনও পর্যন্ত আমি অবাক আছি। এর পরবর্তীকালে খালি আখি তালুকদার না, এর পরবর্তী খালে যারা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ওই দিকে নাকি ডাক্তার সাহেব আমাকে বলছিল প্রথম এখানে ডাক্তার সাহেব বলছে যে মানে পাহাড়ি মেয়েদের বেশি হেপাটাইটিস বি ব্যায়াম আসে। কোথার থেকে আসে জানি না, কোথার থেকে আসে। উনি বলছে যে ওনার তো ডক্টর, ওনাদের উপরে তার কথা বলা যাবে না, কিন্তু ম্যাক্সিমাম মানুষ দেখছে যে পাহাড়ের ভিতরে মানে হেপাটাইটিস ব্যায়ামে ভুগতেছে, ছেলে মেয়ে এবং অকালে মৃত্যুবরণ করতেছে। আমি আশা করব আপনারা যারা হেপাটাইটিস ব্যায়ামে বিষম অসুবিধার মধ্যে বা অনেক বছর পর্যন্ত ভোগ করতেছেন, মানে কষ্ট পাইতেছেন, আমি আশা করব আমার বন্ধু এম এ ফজলের কাছে এসে আপনারা ট্রিটমেন্ট করবেন।